This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। আর এই মুহূর্তের একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। পূজোর মুখে বিপাকে পড়েছেন কুমোরটুলির শিল্পীরা। থমকে যাবে কি প্রতিমা তৈরির কাজ? কেন এই প্রশ্ন উঠছে? কারণ কুমোরটুলির প্রতিমা শিল্পীরা দাবি করছেন পরিবেশের দোহাই দিয়ে পুলিশ বলছে প্রতিমা সাজসজ্জায় কোনো রকম থার্মোকল চুমকি ব্যবহার করা যাবে না। আবারও বলছি, কুমোরটুলিতে শিল্পী যারা আছেন তারা অভিযোগ করছেন যে পুলিশের তরফ থেকে পরিবেশের দোহাই দিয়ে বলা হচ্ছে প্রতিমা সাজসজ্জায় কোনো রকম থার্মোকল চুমকি ব্যবহার করা যাবে না। এদিকে পুজোর আর 40 দিনও বাকি নেই। এই অবস্থায় এমন ফরমানে চিন্তায় পড়েছেন শিল্পীরা। কিভাবে প্রতিমা সাজানো হবে, এখন সেই আশঙ্কাতেই দিন কাটছে কুমোরটুলির প্রতিমা শিল্পীদের। নিঃসন্দেহে বড় খবর। লাখো লাখো টাকা, কোটি কোটি টাকা আমরা ইনভেস্ট করে ফেলেছি। আমাদের যদি এটা যদি চৈত্র মাস বৈশাখ মাসে বলতেন যে থার্মোকলের কাজ হবে না, থার্মোকল ঝড়ি চুমকি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু আমরা অন্য চিন্তাভাবনা করতাম। সেটা করতে পারিনি। আমাদের অলরেডি প্রচুর টাকা ইনভেস্ট হয়ে গেছে। এই মুহূর্তে এক মাসের ভেতরে যদি বলে যে এইগুলো করা যাবে না, তাহলে আমরা যাব কোথায়? আমার পরিবার নিয়ে আমি বাঁচবো কোথায়? দিন 15 হবে পুলিশরা দোকানে দোকানে যাচ্ছে। সাজের দোকান, আমাদের যে ডেকোরেশন আইটেমের দোকান, যেগুলো প্যান্ডেলে সাজানো হয়, সেখানে সে যাচ্ছে। সেখানে গিয়ে হুমকি দিচ্ছে যে শিগগিরই থানায় দেখা করতে হবে। এটা শুরু করেছে। থার্মোকলের বিকল্প কিছু বের করানোর জন্য সরকার তো আমাদের বলবে যে এই থার্মোকলের বিকল্প এটা। এই বছর যদি নিষিদ্ধ করে, এবছর যদি মোটামুটি ছাড় না দেয়, তাহলে আমাদের সুসাইড করতে হবে। আমাদের যারা এই শিল্পের সঙ্গে যুক্ত, সুসাইড করতে হবে এক, আর একটা প্রতিমা বাইরে বেরোবে না। কুমোরটুলির শিল্পীরা সমস্যার মধ্যে রয়েছেন, কারণ প্রশাসন থেকে প্রত্যেক মুহূর্তে তাদের কাছে এসে বলা হচ্ছে যে কোনো রকম থার্মোকল চুমকি ব্যবহার করা যাবে না দুর্গাপুজোর মরশুমে, অর্থাৎ দুর্গাপুজোর আইডলে। এবং সেখানেই দেখা দিয়েছে সমস্যা, কারণ প্রচুর টাকা তারা ইনভেস্ট করে বসে আছে। যদিও পরিবেশবিদরা বলছে এই থার্মোকল পরিবেশের জন্য সত্যিই খুব খারাপ, কিন্তু এই মৃৎশিল্পী যারা এবং যারা এই কুমোরটুলি শিল্পী, তাদের বক্তব্য যে তাদেরকে সারা বছর ধরে কোনো রকম কথা এর আগে বলা হয়নি এবং এর বিকল্প কি হতে পারে সে দিকেও কোনো রকম দিশা দেখায়নি। তাহলে তারা এই যে মরশুম, এই মরশুমেই তারা যে টাকা রোজগার করে সেটা তারা কি করে করবে? যদি কোনো রকমভাবে প্রশাসন এইভাবে ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু এই কুমোরটুলি থেকে কোনো মূর্তি প্যান্ডেলে পৌঁছবে না। ক্যামেরায় সমরের সঙ্গে সুচরিতা, টিভি9 বাংলা, কলকাতা। আজকের আরো একটা বড় খবর। অপরাধ মুক্ত আইনসভা লক্ষ্য কেন্দ্রের তরফে গুরুতর অপরাধ মামলায় গ্রেপ্তার হলে বা আটক হওয়া জনপ্রতিনিধিদের সরাতে নতুন বিল আনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করলেন অমিত শাহ। নতুন সংশোধনী বিলের আওতায় প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী প্রত্যেকেই রয়েছেন। অভিযুক্ত হয়ে পুলিশের হেফাজতে গেলে অপসারণের বিল নিয়ে এলো কেন্দ্র। টানা 30 দিন হেফাজতে থাকলে এই আইন প্রযোজ্য হবে। 5 বছরের বেশি সাজা পেলে সরানো যেতে পারে মন্ত্রিত্ব থেকেও। অপসারণের আইনি রূপরেখা কি হবে উল্লেখ থাকবে বিলে। বিরোধী মুখ্যমন্ত্রীদের অপসারণে এই আইন তোপ দেখেছে কংগ্রেস। ভোটে হারাতে না পেরে বিল এনে অপসারণ দাবি করেছে বিরোধীরা। লোকসভায় তুমুল বিক্ষোভ বিরোধীদের। বিলের কপি ছিঁড়ে ওয়েলে নেমে প্রতিবাদ। দফায় দফায় মুলতবি অধিবেশন। महोदय, मैं प्रस्ताव करता हूं कि भारत के संविधान का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की अनुमति दी जाए। महोदय, मैं प्रस्ताव करता हूं कि जम्मू कश्मीर पुनर्गठन अधिनियम 2019 का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की अनुमति दी जाए। महोदय, मैं प्रस्ताव करता हूं कि संघ राज्य क्षेत्र शासन अधिनियम 1963 का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की
मंजूरी दी जाए। This bill is to sabotage the federal system of this country. This bill is to sabotage the basic principle of the constitution of this country. Sir, BJP people are telling this bill is to bring morality in politics. Can I ask a question to the Honorable Home Minister? When he was the Home Minister of Gujarat, he had been arrested, sir. Whether he took the morality of that politics. मुझ पर झूठे आरोप लगाए तब अरेस्ट होने के पहले मैंने नैतिकता के मूल्यों का हवाला देकर इस्तीफा भी दिया और जब तक मैं कोर्ट से निर्देश नहीं हुआ कोई संविधान को मैंने स्वीकार नहीं किया। ये क्या सिखाते हैं नैतिकता में? मैं तो इस्तीफा देकर गया था और मैं तो चाहता हूँ कि ये नैतिकता के मूल्य बढ़े। हम ऐसे निर्लज्ज नहीं हो सकते। এদিকে বিরোধী সাংসদদের তুমুল বিক্ষোভের মধ্যেই তিনটি বিতর্কিত বিল পাঠানো হলো জেপিসিতে। যৌথ সংসদীয় কমিটিতে বিল পাঠিয়েছে কেন্দ্র। একটু আগেই আপনাদেরকে দেখাচ্ছিলাম প্রতিবেদনে যে আজকে ঠিক কি ছবি উঠে এসেছিল পার্লামেন্টে, এখনো দেখতে পাচ্ছেন সেই ছবি। বিরোধী সাংসদদের তুমুল বিক্ষোভের মধ্যেই তিন বিতর্কিত বিল পাঠানো হলো জেপিসিতে। যৌথ সংসদীয় কমিটিতে বিল পাঠিয়েছে কেন্দ্র। ছবিটা কি উঠে এসেছিল আরেকবার দেখাই আপনাদেরকে। 130তম সংবিধান সংশোধনী বিল পেশ ঘিরে উত্তালয় সংসদ। ওএলএনএমে বিক্ষোভ দেখানোর সময় তৃণমূলের মহিলা সাংসদদের ওপর হামলার অভিযোগ। শতাব্দী রায়, মিতালি বাগকে হেনস্থার অভিযোগ কিরণ রিজিজু, রবনীত সিং বিট্টুর বিরুদ্ধে। আমরা প্রতিবাদ করছিলাম ও ইলেকশন নেমে, যেমন আমরা প্রতিবাদ করিনি সেইভাবে আমরা ও ইলেকশন নেমে সমস্ত আমাদের এমপিরা ওখানে নেমে আমরা প্রতিবাদ করছিলাম এবং শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ চালাচ্ছিলাম এবং স্লোগান দিচ্ছিলাম। তো হঠাৎ করে বিট্টুজি এবং রিজুজি হঠাৎ করে এসে ঠিক মহিলাদের সাথে ঠিক এইভাবে সামনে এইভাবে সে আহত বাঘের মতো এইভাবে থাবা দিয়ে এইভাবে এসেছে। দেখুন কিভাবে ছিঁড়েছে চামড়াটা, এখনো দাগ আছে দেখুন। প্রথমে তো আবু তাহেরদাকে দিল, আবু তাহেরদাকে দেওয়ার পর আবু তাহেরদা সাইড হয়ে গেছে। তারপরে সামনে আমি, শতাব্দী, আমাদের শর্মিলাদি ছিল। এইভাবে আচরণ মহিলাদের সামনে এইভাবে সামনে এসে ধাক্কা মারা, এটা যে বিজেপি যে মহিলা বিদ্বেষ, বিজেপি যে মহিলাদের সহ্য করতে পারে না, ওরা বারংবার প্রমাণ করেছে। কিভাবে আমার উপরে নির্যাতন করে আমাকে টেনে ফেলা হয়েছে, কিভাবে আমাকে ধাক্কা মারা হয়েছে। আমাদের তো এখন প্রাণের ভয় এসে যাচ্ছে, আমাদেরকে পুরোপুরি মহিলাদেরকে টার্গেট করে নিয়েছে। এটা পুরোটাই হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত এবং উদ্দেশ্য প্রণোদিতভাবেই এটা সম্পূর্ণভাবে করা হচ্ছে। এর পেছনে কি উদ্দেশ্য আছে আগামী দিনে আপনারা বুঝতে পারবেন। কিরণ রিজিজু তো এদের কাছে যায়নি, এনারা নিজেদের সিট থেকে উঠে এসে কিরণ রিজিজুর কাছে এসেছে বা ট্রেজারি বেঞ্চের কাছে এসেছে। তাহলে কে কার দিকে হামলা করলো বা কে কাকে নিগ্রহ করলো? এই ভিকটিম কার্ড খেলার যে অভ্যেস তৃণমূলের, সেটা এরা করছে। কিন্তু এটা ঢাকার জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাগজ চড়েছিল, মহুয়া মৈত্র সেইভাবে কাগজ চড়েছেন গৃহমন্ত্রীর দিকে, এইটা থেকে চোখ ঘোরানোর জন্য এরা এখন অভিযোগটা করছে। সমস্ত ক্ষমতা ইডির হাতে তুমি দিয়ে দিচ্ছ, চিফ মিনিস্টারকে সরায় বলে। এটা হয় কখনো? ভারতবর্ষের সংবিধানকে একদম ধূলিসাৎ করে দিচ্ছে এরা। বিরোধীরা তো হবেই। এর চেয়ে কালো দিন ভারতবর্ষে খুব কম এসছে। নরেন্দ্র মোদীর সময় অনেকবার এসছে। এটা একটা অন্যতম ব্ল্যাক ডে অব দি ইন্ডিয়া। আপনারা বিলের কপি ছুড়েছেন, এটাও বলছে বিজেপি তরফ থেকে। হ্যাঁ, ছুটতেই পারে, কেউ না কেউ ছুড়েছে। আমরা কেন? কংগ্রেসও ছুড়েছে, কংগ্রেস লাস্টে এসে ছুড়েছে। আমাদের হাতে কোনো বিলের কপি ছিল না। এটা মিতালিকে আর শতাব্দীর গায়ে ধাক্কা মেরেছে এসে বিট্টু আর রিজু। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH